বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন ছোট, কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউগল, পাশের বস্তির বাচ্চারা কী নিয়ে যেন চেঁচামেচি করছিল। মহাত্মা গান্ধী এই শহরেই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কে যেন বলছিলেন তিনি কাঁদছেন খুব। আমার মাও ছল ছল চোখে কেঁদে উঠেছিলেন। চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি রে। এবছর সেই গাছে ফুল ফুটবে আর আমি সেই ফুল আর দেখতে পাব না। লাহোর না এলাহাবাদ কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামের এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতবর্ষের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাঁপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাওয়ার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে, কেউ সীমান্তের এপারে, কেউ সীমান্তের ওপারে। কারুর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কারুর গোয়াল ঘর রয়ে গেল পুরানো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব আর বাংলা, যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছিল দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ছেঁটে ঝরিয়ে দেওয়া হলো রক্তগঙ্গা। আমার এক কাকা আন্দামান জেল থেকে ফিরলেন 17 বছর পর। ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন তার পুরানো স্বদেশ, কিন্তু সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেলালেন, কে যেন প্রচণ্ড এক ঘুষি মারল তার চোখে। রক্তাক্ত চোখে তিনি দেখলেন র্যাডক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধু হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা দরবেশ যিনি আদর করতেন সকলকে, তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল 3 দিন। প্রেসিডেন্সি কলেজের কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা, সর্বহারা, ছিন্নমূল মানুষ দলে দলে। কোন এক জননীর এক সন্তান মারা গেছে, অন্যটি খিদেই কাঁদছে, হাতে ভিক্ষার পাত্র। এক পুরোহিত একেবারে নির্বাক। শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই। সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত আমার কাকা বিপ্লবীটি প্রত্যক্ষ করলেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে উঠল, শোরের বাচ্চা গান্ধী! গান্ধী মেনে নিল দেশভাগ। তার পেয়ারের জওহরলালকে কিছুতেই বোঝাতে পারল না। আজ যদি সুভাষ বোস থাকত, না, সুভাষ বোস আর নেই। সেই চিৎকারের প্রতিধ্বনি পৌঁছে গেল দিল্লিতে। মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতরভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়িতে নিয়ে চল। আমরা তো পারিনি।
বাড়ি মানে জন্মস্থান। শুধু কবেই মিলিয়ে গেছে ভিন দেশে, অন্য দেশে। বাবা কিন্তু শেষ পর্যন্ত এ দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেননি। তার দেশ বলতে ছিল ওই পার, ওই দেশ, ওই বাংলা। আমার ছেলের কাছে অবশ্য ওসব গল্প কথা, ওইসব পুরানো ইতিহাসের কোনো মূল্যই তার কাছে নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বাঁচে বর্তমান নিয়ে। বাবা কাকারা সব মিলিয়ে গেছেন অতীতে। আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরানো দেশটাকেই নতুনভাবে গড়তে চাইছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে, এবার আরও অস্ত্র নিয়ে নয়, চাকরি চাইতে। একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি। তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার নতুন করে মানুষ হচ্ছে।